জয়পুরহাট জেলার সার্কিট হাউস মাঠে শুরু হয়েছে 6 দিন ব্যাপী তারুণ্য উৎসব। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, কি থাকছে আয়োজনে এবং সেখানকার বিস্তারিত খবরাখবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তোয়া। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সার্কিট হাউস মাঠে। এই মাঠে আপনাকে জানিয়ে রাখি যে 51 দিন ব্যাপী এই জয়পুরহাটের তারুণ্যের উৎসব কিন্তু হচ্ছে। তো আজকে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে এবং জয়পুরহাট জেলা ক্রীড়া অফিস এবং ফ্রেশওয়ের সহযোগিতায় এখানে কিন্তু এই অ্যাথলেটিক্স, সাইক্লিং, কাবাডি, হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট সহ যে গ্রাম বাংলার ঐতিহ্য খেলাগুলো সেগুলো কিন্তু আয়োজন করা হয়েছে। এই খেলাটি আগামী 23 তারিখে সমাপনী হবে এবং ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হবে। পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে 51 দিন ব্যাপী এই তারুণ্যের উৎসবে কিন্তু প্রতিদিনই কিন্তু এখানে 10 দিন ব্যাপী মেলা চলছে। এই মেলার কিন্তু এই যে সকাল থেকেই এই পাশে আরেকটি মাঠ আছে, সার্কিট হাউসের দুইটি মাঠ। এই দুইটি মাঠে একটিতে খেলাধুলা হচ্ছে, আরেকটিতে আপনার ওই মেলা চলছে। এই মেলার যে ব্যাপকভাবে জনসমাগম উপস্থিত হচ্ছেন। তো সর্বোপরি বলা যায় যে একটা উৎসবমুখর পরিবেশে কিন্তু জয়পুরহাটে 51 দিন ব্যাপী এই তারুণ্যের উৎসব এবং তারুণ্যের মেলা। পাশাপাশি আজকে কিন্তু এই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব শুভ উদ্বোধন, এই যে খেলাধুলার শুভ উদ্বোধন করছে 5টি উপজেলা থেকে কিন্তু এই বিভিন্ন খেলোয়াড়রা আসবে। আমি এখানকার যে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সবুর আলী, উনি সভাপতি, তার সঙ্গে একটু কথা বলে জানতে চাইবো যে আপনাদের কি আয়োজন আছে। ধন্যবাদ। আমাদের যে তারুণ্যের উৎসব এসো দেশ বদলায় পৃথিবী বদলায়, এই স্লোগানকে বুকে ধারণ করে নতুন বাংলাদেশ আমাদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন হতে যাচ্ছে এবং আমাদের এই খেলাতে ক্রীড়া প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স, সাইক্লিং, কাবাডি, হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট, ফুটবল এবং ব্যাডমিন্টন আমরা খেলার আয়োজন করতে যাচ্ছি এবং আমাদের এই জয়পুরহাট জেলার প্রত্যেকটা উপজেলা থেকে খেলোয়াড়রা এখানে আসবে এবং তারা এই খেলার অংশগ্রহণ করবে এবং এই জনগণ আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে অনেক জনগণ, উৎসুক জনতা, ক্রীড়ামোদী ভাই বোনেরা এখানে এসেছেন। সকলকে সাথে নিয়ে আমরা এই জয়পুরহাটের আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক স্যার একটা খুব উৎসবমুখর পরিবেশে এই খেলার আয়োজন করছি। ধন্যবাদ আপনাকে। তো আমি এখানকার জয়পুরহাটের একজন নাগরিকের সঙ্গে কথা বলে জানতে চাইবো যে আপনারা তো এই আয়োজনে এসেছেন, তো কি অবস্থা, আয়োজন কেমন লাগছে আপনাদের? অত্যন্ত সুন্দর লাগছে। আজকে এই জয়পুরহাটের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় আফরোজা আক্তার ও পুলিশ সুপার আব্দুল ওহাব সাহেবের এই নেতৃত্বে আজকে এই যে তারুণ্যের যেই প্রথম জয়পুরহাটে অনুষ্ঠিত হচ্ছে, সত্যি আমরা দেখে খুবই অভিভূত। এই ধরনের অনুষ্ঠান করার জন্য জয়পুরহাটবাসীর পক্ষ থেকে এই সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আর একটা বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এবং পুলিশ সুপার বিশেষ অতিথি যে এম এ ওহাব সহ সবাই কিন্তু এই সার্কিট হাউস মাঠে এসে উদ্বোধন করবেন খেলা। এখানকার জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ আছেন শাহেদ আল মামুন, তার সঙ্গে আমি জানতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন। ধন্যবাদ। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন মোটামুটি ভালো। এখানকার যে করা হচ্ছে, এখন 3টে স্তরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সাদা পোশাকের সহকারে পোশাকের বিভিন্ন ধরনের আমাদের লোকজন আছে, ওনার মধ্যে কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে কিন্তু জয়পুরহাটের প্রশাসনের এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার যে কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা কিন্তু উপস্থিত আছেন। তো কিছুক্ষণের মধ্যে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এবং পুলিশ সুপার এম এ ওহাব সহ এই যে আমাদের এই খেলাধুলার অনুষ্ঠান উদ্বোধন হবে। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই তারুণ্যের উৎসবের 2025-এর সর্বশেষ। আমি একটু স্টুডিওতে তোয়ার কাছে চলে যাচ্ছি। তোয়া, আপনাকে ধন্যবাদ। জয়পুরহাট জেলার সার্কিট হাউস মাঠে শুরু হয়েছে 6 দিন ব্যাপী তারুণ্য উৎসব এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা।